হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাঙের মাংস রান্না করে। দর্শক, প্রথমে আমার বন্ধু ব্যাঙগুলো কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর ছোটো ছোটো করে পিস করে ফেলছে আমার বন্ধু ব্যাংব্রুস। এরপরে এক পিস করে মাংসগুলো ধুয়ে নিচ্ছে। এখন এখন সবগুলো ধুয়ে নিচ্ছে মাংসগুলো। এখন ধোয়া শেষ, মাংসগুলো এখন ধোয়া শেষ। দেখতে পাচ্ছেন মাংসগুলো এখন ধুয়ে নিচ্ছে আমার বন্ধু, অনেক সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। এরপরে আমি অল্প করে তেল দিয়ে দিব। অল্প করে তেল দেওয়ার পর একটু অপেক্ষা করব। এখন আমরা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু রেডি করে রাখছি। এরপরে তেলগুলো সিদ্ধ হওয়ার পর এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ, মশলা, রসুন সব কিছু দিয়ে দিব। আদা সব কিছু দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পর এখন মরিচগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মরিচগুলো দিয়ে দিব। এখন মরিচগুলো দিয়ে দেওয়ার পর একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব। এরপরে কিছুক্ষণ ওয়েট করব আমরা। এখন আমার বন্ধু মাংসগুলো ধুয়ে একদম ফ্রেশ করে রাখছে। দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম ফ্রেশ করে ধুয়ে নিছে আমার বন্ধু ব্যাংব্রুস। মাংসগুলো সব ধুয়ে রাখছে আমার বন্ধু। এরপর মরিচগুলো সিদ্ধ হওয়ার পর এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মরিচগুলো সিদ্ধ হওয়ার পর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পর একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব। একটু নাড়াচাড়া করে দিব যেন মাংসগুলো মরিচের সাথে মিক্স হয়। আদা, মশলা, রসুন সব কিছু যেন মিক্স হয়। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দর্শক, যারা যারা ব্যাঙের মাংস খেতে পছন্দ করেন সবাই কমেন্টে বলে যাবেন। দর্শক, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না, সবাই কমেন্টে বলে যাবেন। এখন আমি মাংসগুলো নাড়াচাড়া করে দেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে দিব। দর্শক, দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমাদের রান্না শেষ। এখন অলরেডি রান্না হয়ে গেছে আমাদের। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।